একবিংশ শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছে আফ্রিকার এক লোহিত সাগর তীরবর্তী দেশ সুদান। ২০২৩ সালের এপ্রিল মাস হঠাৎই রাজধানী খার্তুমের আকাশ চিরে শুরু হলো গোলাগুলি। একটি শহর যা একসময় ছিল সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্র, আর আজ রক্তের নদীতে ভাসছে। এই সংঘাতের শুরুটা ছিল ক্ষমতার লড়াই, কিন্তু পরিণতিতে এটি হয়ে দাঁড়িয়েছে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি ও মানবিক ট্র্যাজেডি। তথ্যবিন্দুর আজকের প্রতিবেদনে আমরা সেই যুদ্ধের গল্প শোনাব যা বিশ্ব থেকে দূরে এক নীরব গণহত্যা হিসেবে পরিচিতি পেয়েছে। এই যুদ্ধে একদিকে আছে সুদানের সামরিক বাহিনী আর অন্যদিকে শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস। একসময়ের দুই বন্ধু জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান ও মোহাম্মদ হামদাদ দাগালো, এক কথায় হেমদতি। এখন তারা দেশের ভাগ্য নিয়ে এক ভয়ঙ্কর খেলায় মেতেছে। কিন্তু এই যুদ্ধের শিকড় লুকিয়ে আছে অনেক পেছনে, সুদানের দীর্ঘ স্বৈরশাসনের ইতিহাসে। সবকিছু শুরু ১৯৮৯ সালে। সেনা কর্মকর্তা ওমর আলী বশির এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তিনি ৩ দশক ধরে সুদান শাসন করেন লৌহ মুষ্টি দিয়ে, যুদ্ধ, দমন, ধর্মীয় উগ্রবাদ এবং জাতিগত নিধনের মাধ্যমে। ২০১১ সালে দেশ বিভক্ত হয়ে দক্ষিণ সুদানের জন্ম হয়, আর তাতে হারিয়ে যায় দেশের প্রায় ৩/৪ তেলের সম্পদ। অর্থনীতি ভেঙে পড়ে, মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হয়, মানুষ রুটি ও তেলের দাম নিয়ে রাস্তায় নামে, আর তখনই শুরু হয় বশির বিরোধী বিক্ষোভ। ২০১৯ সালের এপ্রিল টানা আন্দোলনের মুখে সেনাবাহিনী ক্ষমতা থেকে সরিয়ে দেয় ওমর আল বশিরকে। টেলিভিশনের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দেন আল বশিরকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ পরিচালনা করবে অন্তর্বর্তী সামরিক কাউন্সিল। ৩ মাসের জরুরি অবস্থা, ১ মাসের কারফিউ। একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল, কিন্তু আরেক ভয়াবহ অধ্যায়ের সূচনা তখনও বাকি। বশিরের পতনের পর মানুষ ভেবেছিল এবার হয়তো আসছে গণতন্ত্র। সামরিক ও বেসামরিক নেতারা মিলে একটি যৌথ সরকার গঠন করলেন, কিন্তু সেই আশা খুব বেশি দিন টিকল না। ২০২১ সালে জেনারেল বুরহান এবং তার ডেপুটি হেমদতি দুজনেই মিলে সেই সরকার উৎখাত করলেন। বুরহান ছিলেন সেনাবাহিনীর প্রধান আর হেমদতি আরএসএফ বাহিনীর নিয়ন্ত্রক। একই ক্ষমতার টেবিলে বসে তারা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতেন, কিন্তু প্রশ্ন উঠল, সর্বময় ক্ষমতা কার হাতে থাকবে? আর সেই প্রশ্নই বন্ধুত্বকে রক্তক্ষয়ী শত্রুতায় পরিণত করল। বিশেষ করে আরএসএফকে মূল সেনাবাহিনীর সাথে একীভূত করার পরিকল্পনা থেকেই শুরু হয় ভয়াবহ সংঘাত। সুদানিজ আর্মড ফোর্সেস হল দেশের ঐতিহ্যবাহী সেনাবাহিনী। তারা এখন পোর্ট সুদান থেকে দেশ পরিচালনা করছে। অন্যদিকে র্যাপিড সাপোর্ট ফোর্সেস এক আধা সামরিক গোষ্ঠী, যার শিকড় জানজাউইদ মিলিশিয়া। এই জানজাউইদরাই ২০০৩ সালের দারফুর গণহত্যায় লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছিল। জানজাউইদ মানে হল ঘোড়ার পিঠে শয়তান। আজ সেই শয়তানদের হাতে আছে আধুনিক অস্ত্র আর সোনার খনির বিপুল অর্থ। হেমদতির নেতৃত্বে আরএসএফ দখল করে নিয়েছে রাজধানীর বড় অংশ আর দারফুরের প্রায় পুরো এলাকা। আর এই দখলই মানবিক বিপর্যয়কে পরিণত করেছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। এই যুদ্ধে প্রাণ হারিয়েছে ১.৫ লক্ষাধিক মানুষ, কিন্তু সংখ্যাটা কেবল শুরু। সবচেয়ে ভয়ঙ্কর হল বাস্তুচ্যুতি। ১ কোটিরও বেশি মানুষ আজ ঘরছাড়া। তারা মরুভূমি পেরিয়ে পালাচ্ছে প্রতিবেশী দেশে খাদ্য ও পানির খোঁজে। দারফুরে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। আরএসএফের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ উঠেছে। এলফাশের শহর এখন মৃতদেহের নগরী। স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে হাসপাতালের সামনে রাস্তা জুড়ে ছড়িয়ে আছে মরদেহ ও রক্তের দাগ। জাতিসংঘ এই পরিস্থিতিকে বলেছে বিস্তৃত গণহত্যা। দেশের ৮০% হাসপাতাল বন্ধ, খাবার ও ওষুধের চরম অভাব। শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে, কলেরা ও ম্যালেরিয়ায় আক্রান্ত হাজারো মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশ্ব চুপ কেন? ইউক্রেন, গাজা ও ইসরায়েলের খবর যখন প্রতিদিন ছাপা হয়, তখন সুদান যেন হারিয়ে যায় আন্তর্জাতিক সংবাদপত্রের শেষ পাতায়। এই নীরবতার মাঝেই কিছু বিদেশি শক্তি গোপনে নিজেদের স্বার্থসিদ্ধি করছে। মিশর সমর্থন দিচ্ছে সেনাবাহিনীকে,
আর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা আরএসএফকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে। এই বাহিরের হস্তক্ষেপ পরিস্থিতিকে করেছে আরও জটিল। একসময় যারা একসাথে বসে দেশ চালাতেন তারা আজ নিজেদের জনগণের রক্তে ভিজিয়ে ফেলছেন মাটিকে। যুদ্ধের বাইরে এই দেশের আছে এক গৌরবময় ইতিহাসও। সুদান মিশরের চেয়েও বেশি পিরামিডের দেশ। 250টিরও বেশি প্রাচীন পিরামিড ছড়িয়ে আছে মরুভূমি জুড়ে। কখনো এখানে কুশ সাম্রাজ্য ফুলে ফেঁপে উঠেছিলেন। আজও কিছু তরুণ আছে যারা নিজেদের ইতিহাস ফিরে দেখতে চায়। তাদেরই একজন মোহাম্মদ আল মুর। নিজ দেশের যুবকদের নিয়ে ঘুরে বেড়ান সেই পিরামিডের ধ্বংসাবশেষে। বলেন, আমাদের ইতিহাস জানতে হবে, কারণ সেটাই হয়তো আমাদের ভবিষ্যৎ রক্ষার একমাত্র উপায় হতে পারে। একদিকে যুদ্ধ, অন্যদিকে ইতিহাসের ধ্বংসাবশেষ। সুদান এখন এক দ্বন্দ্বে জর্জরিত জাতি। যদি এই গৃহযুদ্ধ থামানো না যায় তবে সুদান শুধু তার জনগণের জন্য নয়, সমগ্র আফ্রিকার নিরাপত্তার জন্য হয়ে উঠবে এক ভঙ্গুর রাষ্ট্রের প্রতীক। তবু প্রশ্ন রয়ে যায়, বিশ্বের দৃষ্টি কি কখনো সুদানের দিকে ফিরবে, নাকি ইতিহাসের পাতায় এটি থেকে যাবে কেবল একটি ভুলে যাওয়া গণহত্যা হিসেবে?